দুর্ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর সেই অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে তার জন্য দমকল বিভাগের নজরে এবার পুরুলিয়ায় নার্সিং হোমগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা। অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, থাকলে সেগুলি ঠিকমতো কাজ করছে কিনা, আগুন লাগলে বাইরে বেরোনোর বিকল্প রাস্তা রয়েছে কিনা, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখে দমকল বিভাগ। ইতিমধ্যে কয়েকটি নার্সিং হোমকে তারা নোটিশ ধরিয়েছে। আরো ডিটেল জানাবো আপনাদের। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, দমকল বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গায় তারা যান এবং দেখেন, বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন যে কোন কোন জায়গায় বিকল্প পথ রয়েছে কিনা, আগুন লাগলে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে সেটা কাজ করছে কিনা, আর কোন কোন বিষয় দেখলেন, কোথায় কোথায় গেলেন তারা? দেখো প্রিয়াঙ্কা, পুরুলিয়া শহরের যে নার্সিং হোমগুলি রয়েছে বেসরকারি, সেগুলোতেই মূলত অভিযান চালায় একেবারেই দমকল বাহিনী, এবং তারা মূলত যে বিষয়গুলি দেখে দমকলের আধিকারিকরা, সেগুলো হচ্ছে যে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে কিনা এবং জলের ট্যাঙ্ক রয়েছে কিনা, এবং আগুন যদি কোনো কারণে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে বিকল্প কোনো রাস্তা রয়েছে কিনা, রুগীর আত্মীয় বা হাসপাতালে যে স্বাস্থ্যকর্মীরা থাকবে তারা কিভাবে বেরোবে, সেই সব বিষয়গুলি রয়েছে। এবং এছাড়াও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো অনুমতি রয়েছে কিনা নার্সিং হোমে, এবং কতটা রাস্তা রয়েছে যেখানে দমকলের গাড়ি দ্রুত এসে আগুন নেভানোর জন্য দাঁড়াতে পারবে, সেই বিষয়গুলি মূলত দেখেছে। এবং বেশ কয়েকটি নার্সিং হোমে যে ত্রুটি পেয়েছে তার জন্য ইতিমধ্যেই দমকল বিভাগ তাদের নোটিশ দিয়েছে, এবং কয়েকদিনের মধ্যেই, এক মাসের মধ্যেই যে ব্যবস্থাগুলো নেই সেগুলো সেই পরিকাঠামো করতে হবে বলেই জানিয়েছে দমকল বিভাগ। শহরের মধ্যে যত হসপিটাল আছে সেগুলো সব আমরা অবজার্ভ করছি, ভিজিটে যাচ্ছি, তাদের সেফটি মেজার্স কী আছে, পেশেন্টদের সুরক্ষার জন্য কী আছে, যেগুলো ফায়ারে বিধি আছে, নিয়ম আছে, সেগুলোই মূলত আমরা তারপরে জোর দিচ্ছি।